7.3 পরের ম্যাথে আমরা চলে যাই। গত ক্লাসে আমরা একটা ম্যাথ দেখেছিলাম, এই ক্লাসে আমরা 7.3 বাকি ম্যাথগুলো দেখার চেষ্টা করব। এখানে খেয়াল করে দেখেন, একটা ম্যাথ আমি তুলেছি। অ্যাজ ইউজুয়াল লেফট হ্যান্ড সাইড আমি দিয়ে অঙ্ক শুরু করে দিয়েছি, রাইট হ্যান্ড সাইডটা উপরে বক্স আকারে লিখেছি। এটা রাইট হ্যান্ড সাইড হচ্ছে 1, আমাকে প্রুফ করতে হবে। ম্যাথটা তোলার পরেই দেখেন প্রথম যে জিনিসটা আপনার মাথায় আসা উচিত যে কীভাবে ফর্মুলা আসে। আমার এখানে 4টা আছে, সবগুলোই কস, তো আমার আরও টেনশনে কিছু নাই। তো আমি কী করলাম, দুইটা কসকে নিলে কি আমি কি জানি, দুইটা পরপর থাকলে একটা ফর্মুলা হয় না, আগে একটা 2 দিলে একটা ফর্মুলা চলে আসে, আবার এই দুটো কসকে পাশাপাশি রেখে আগে একটা 2 দিলে আবার একটা ফর্মুলা চলে আসে। তার মানে এই 16 তোমাকে কিন্তু এমনি দেয় নেই। এই 16কে ভেঙে কী লেখা যায়, 4 × 2 × 2, একটা 2 তুমি ওকে দিয়ে দাও, একটা 2 তুমি ওকে দিয়ে দাও। আর পেয়ার করার সময় মনে রাখবা দুইটার রেজাল্টের যোগ বা বিয়োগ যেন সেম হয়। কীরকম, এখানে কী দেওয়া আছে, 2, 4, 8, 14, 2, 4, 8, 14। তো তুমি দেখো আমি এইটার 2কে এক পাশে রেখেছি, কেন, এইটার 2 হচ্ছে 10 অ্যাড করলে, আর 14 আর 4 যদি মনে মনে সাবট্রাক্ট করো তাহলে হচ্ছে সেই 10। তো এইভাবে করলে হয় কি, আমার জন্য অঙ্কটা ইজি হয়ে যায়। আর সেকেন্ড কথা হচ্ছে, এখানে যখন রাখবে, এই যে দেখো ব্লু করে মার্ক করা, আমার কিন্তু 2 পাই আগে, কেন পরে গেল, 14 পাই পরে কেন আগে আসলো, এটার একটাই কারণ, আমি একটু আগে বলেছিলাম না যে বড়, আগের ক্লাসে বলেছিলাম যে বড় যেই ভ্যালুগুলো সেগুলোকে আমরা চেষ্টা করব আগে রাখতে। কারণ হচ্ছে এইটা থেকে পরেরটাকে বিয়োগ করতে হয় যখন ফর্মুলা ফেলি, a + b a - b, তখন তো এটা থেকে এটা বড় না হলে মাইনাস চলে আসে, ফর্মুলা আরেকটা করতে হয় তখন, মানে লাস্টে গিয়ে সাইন মাইনাস থিটা কজ মাইনাস থিটা ওই ফর্মুলাগুলো আবার ফেলতে হয়। দ্যাটস আমি বলেছিলাম বড়গুলো ছোটোগুলোকে পরে বড়গুলোকে আগে নিয়ে আসবা, তো নিয়ে আসলাম। এবার দেখেন এই যে 4 × 2 8, আর 8 × 2 হচ্ছে এই যে আমার 60। আচ্ছা, এই অঙ্কটা অনেক সময় 30 to 64 দিয়ে আসে, কিন্তু সিস্টেম সেম, এখানে 2 2 থাকবে, বাকি যেইটুকু পরে থাকবে সেটা অবশিষ্টটা এখানে চলে যাবে। এরপর কী করলাম, এরপর অঙ্কটা দেখতে বিভৎস রকমের বড়, আমি লম্বা করে পেজটা নিয়েছি এই জন্যই, কারণ এক পেজে হচ্ছিল না, হয়ওনি মনে হয়, না এক পেজে হয়নি, 2 পেজ লেগেছে, কিন্তু অঙ্কটা খুবই ছোট কী অর্থে, অঙ্কের লাইনগুলো বড় কিন্তু আসলে প্রসেস খুবই ইজি। কীরকম জিনিসটা, এখানে 2 cos A cos B, এখানে 2 cos A cos B। আপনি জাস্ট মনে রাখবেন এই যে বড় বড় জিনিস, এগুলোকে বড় বড় জিনিস এখানে মনে না রেখে আপনি জাস্ট মনে রাখেন এটা হচ্ছে A, এটা হচ্ছে B, তাহলে 2 cos A cos B, 2 cos A cos B, সিম্পল। এখন 2 cos A cos B যে ফর্মুলা, সুন্দর করে সেই ফর্মুলা এখন আমরা ফেলে দিই। এই যে আমার 2 cos A cos B ফর্মুলাকে এই যে দেখেন প্রথমে একটা নুক্তা বা ফুটার মতো বা পয়েন্টের মতো দেওয়া, যে এটা হচ্ছে এই ফোটার সাথে এই ফোটাটা যেন আপনি ম্যাচ করে দিতে পারেন, যে এই ফোটার প্রথম ফোটার অ্যান্সার হচ্ছে এইটা, দেখেন একটা ফোটা বা একটা পয়েন্ট, এটার অ্যান্সার এটা, মানে হচ্ছে এটা ফর্মুলা ইউজ করছি। লাইনটা বড় তো ডাবল লাইন বা 2 লাইনে লিখতে হয়েছে, এই জন্য আমি একটা মার্ক দিয়ে রাখছি যেন আপনার পরবর্তী সময় বুঝতে সমস্যা না হয়। তো এই হচ্ছে ডট, এই হচ্ছে ডট, সিঙ্গেল ডট, তাহলে 2 cos A cos B ফর্মুলা কি, cos A + B + cos A - B। আবার এটার জন্য কি সেম ফর্মুলা, ডাবল ডট, এটাতে ফর্মুলা কিন্তু সেম, cos A + B cos A - B, দেখেন প্যাটার্নে কোনো ডিসিমিলারিটিস নেই, দুটো কিন্তু সেম। হ্যাঁ, করার পরে এবার কী করলাম, এবার এটার এলসিএম বা লসাগু, এটার এলসিএম লসাগু, এটার এলসিএম, যত জায়গায় এলসিএম লসাগু আছে 4টা ব্র্যাকেট এলসিএম লসাগু করলাম, করার পরে আমার আসলো হচ্ছে ব্যাপারটা দাঁড়ালো হচ্ছে এতটুকু হয়ে গেল, এখন একটু ছোটো হয়ে গেছে, এলসিএম করে ফেলছি না। তো করার পরে এবার কী করলাম, করার পরে এবার আমরা যেটা করলাম, কাটাকাটি যায় কিনা দেখলাম, দেখেন এটাকে 10কে 2 দিয়েও যায়, 5 দিয়ে যায়, 15কে 5 দিয়ে যায়, 6কে 3 দিয়ে যায়, 15কে 3 দিয়ে, সব কাটাকাটি করে আমি কাটাকাটি রেজাল্টটা এখানে লিখে দিলাম। লেখার পর আমি দেখলাম হচ্ছে যে আমার এই যে 2π/3 কত বলেন তো, একটু মনে মনে চিন্তা করে দেখেন, 2π মানে কিন্তু 180, হ্যাঁ, তাহলে 2 × 180, 3 দিয়ে 180 কাটেন 60, 60 × 2 কত, 180, 120, তার মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি cos 120। দ্যাটস ওয়াই দেখেন এই লাইনে যত জায়গায় এই যে দুটো মার্ক করে, এই দুটো জায়গায় cos 120 আসে, এই দুটো জায়গায় আমি -1 করে দিয়েছি, বাকি সব কিন্তু যা আছে তাই হুবহু কপি পেস্ট। হ্যাঁ, করার পরে আমরা এরপরের লাইন হচ্ছে এইটা, এখানে কি করলাম আমরা, যেটা করলাম হচ্ছে আগের লাইনে যেটা ছিল এটা মাল্টিপ্লাই করে দিয়েছি। ব্যাপারটা হচ্ছে এই যে দেখেন এখানে যে লাইনটা ছিল আমার এরকম ছিল না, এই পুরো পোর্শনটা দিয়ে আমি এই পুরো পোর্শনটাকে মাল্টিপ্লাই করে দিয়েছি। কীভাবে করে, এটা দিয়ে একবার পুরোটাকে, আবার এটা দিয়ে একবার পুরোটাকে মাল্টিপ্লাই করে, তো মাল্টিপ্লাই করার পরে আমার এইরকম আসছে জিনিসটা। আসার পর আমি যেটা করলাম, করার পর হচ্ছে এই যে জিনিসগুলো দেখেছেন মনে আছে, এইরকম জিনিস থাকলে আমি কি বলেছিলাম, 7.1-এর নিয়মে আমাকে ওই যে π/2 এর ফর্মুলায় ভাঙতে হয়, তো π/2 এর এইখানে আসলে এই পেজটা অলরেডি আপনারা পারেন। 7.1-এর এই যে এইরকম করে লিখতে হয়, মনে আছে নিচে যেটা থাকে ওইটা ডাবল টাইমস টেবিলের মতো, তারপর উপরটার সাথে ম্যাচ করে। যদি ভুলে গিয়ে থাকেন অবশ্যই
লেকচার 1 আর লেকচার 2 মানে প্রথম দিকে যে চ্যাপ্টার 7-এর দুইটা ভিডিওটা দেখে নেন, তাহলে এই লাইনগুলো আপনার জন্য খুবই ইজি হয়ে যাবে, কারণ এই সেম প্যাটার্ন করেই ওইখানে কিছু ম্যাথ করা আছে, তাই না? তো ওগুলো একটু প্র্যাকটিস করেন, করার পর এখানে চলে আসেন, বা প্র্যাকটিস করা থাকলে তো অলরেডি দেখেই বোঝার কথা আসলে ঘটনা কী ঘটতেছে। এটাকে আমি ভেঙে দিছি, ভেঙে দেওয়ার পর কি আমি এটাকে ডিটাচ করে দিই, ডিটাচ করার পরে π/2 আকারে লিখে কী করি, ওই কোয়াড্রেন্টের চতুর্ভাগ থাকে, এরকম চতুর্ভাগে আমি ঘুরে তারপর হচ্ছে অ্যান্সার লিখি। ওই অ্যান্সারগুলো হচ্ছে ডিরেক্ট আমি এখানে দুইটা লাইনে করে এখানে বসায় দিলাম। বসায় দেওয়ার পরে যেটা হইলো দেখেন, এইটার এটা সেম, এইটার এটা সেম, তাহলে এইটা আমার কি যাচ্ছে, কাটা যাচ্ছে, এইটার সাথে কাটা চলে যাচ্ছে, আর এটার সাথে কাটা চলে যাচ্ছে। তার মানে এই যে বড় বড় চারটা পার্ট, এগুলো সবই কাটা চলে যাচ্ছে। তাহলে কি থাকে, বাইরে হচ্ছে 4 আর ভিতরে থাকে শুধু 1/4। তাহলে দুটাকে পাশাপাশি লেখেন ইন্টু আকারে, কেটে দেন, 1 চলে আসে, একবারে সিম্পল।